আমার প্রেজেন্টেশন না দেওয়ার আগে ছোট একটা প্রার্থনা করব দেওয়ার আগে ছোট একটা প্রার্থনা করব সরকার মহান পিতাকে তোমাকে ধন্যবাদ দিই আমাদের সাথে ধর নিয়ে আমাদের এই সুন্দর সকাল দিয়েছো আর আমাদের সুন্দর ক্লাস দিয়েছো আমি যেন প্রেজেন্টেশন ভালো করে করতে পারি সে আশীর্বাদ দেবো পিতা আর সবাইকে আশীর্বাদ করো যেন তোমার বাক্য সবার হৃদয়ে যেন স্থাপন হয় এই প্রার্থনা যিশুর নামে চাই আমাদের প্রেজেন্টেশনের জন্য অবশিষ্ট মণ্ডলী ও তার কাজ ওখান থেকে দেওয়া হয়েছিল তো আমি যতটুকু বুঝছি আমাদেরকে 5টি প্রশ্ন দেওয়া হয়েছিল For our presentation we were given Remnant Church and Remnant Church and its work. প্রথম প্রশ্নটি ছিল পুরাতন নিয়মে কি ঈশ্বরের অনুসারীদেরকে অন্য সবার থেকে আলাদা করেছিল First question was in Old Testament was God's followers were different from others. দ্বিতীয় প্রশ্নটি ছিল একটি চুক্তি কি বাইবেল অনুযায়ী আমাদের সঙ্গে ঈশ্বরের চুক্তি পালন করতে হবে And the second question was what is covenant and do we have to according to Bible do we have to abide by God's covenant? তৃতীয়তে আছে যিশু স্বর্গে যাওয়ার পরে বা যিশুর সময়ে সত্যের চারটি বার্তা কি ছিল After Jesus went to heaven or during Jesus' time what was the message of the true church? চতুর্থটি আছে এখনের মণ্ডলীর জন্য ঈশ্বরের বিশেষ সত্য কি Fourth question was for today's church what is the present truth? শেষ পঞ্চমটি আছে শেষ কালে কোন মণ্ডলী সত্য মণ্ডলী And the fifth question was at the end time which church will be the true church? এই 5টি প্রশ্নের ভিত্তিতে আজকে প্রেজেন্টেশন And today's presentation is according to these 5 questions. অবশিষ্ট মণ্ডলী হচ্ছে 7টি মণ্ডলী থেকে একটি মণ্ডলী হচ্ছে অবশিষ্ট মণ্ডলী The Remnant Church is one of the 7 churches. এই অবশিষ্ট মণ্ডলী ঈশ্বরের সকল আজ্ঞা পালন করে This Remnant Church follows all God's law আর যিশুকে বিশ্বাস করে and trust God. এই অবশিষ্ট দল বিচার সময় উপস্থিত হবার ঘোষণা দেবে খ্রিস্টের মাধ্যমে পরিত্রাণ পরিকল্পনা ঘোষণা দেবে This Remnant Church will কি ঘোষণা দেবে খ্রিস্টের মাধ্যমে পরিত্রাণ they will proclaim that we can get salvation through Jesus Christ. আর দ্বিতীয় আগমনের সমস্ত উপস্থিতির ঘোষণা দেবে And about the second coming. আমরা মনে করি ঈশ্বরের আজ্ঞা যদি আমরা পালন করি তাহলে we think that if we follow God's commandment তাহলে ঈশ্বর আমাদেরকে অবশ্যই আশীর্বাদ করবে then God will always bless us. আর আমি প্রথম প্রশ্নটি যতটুকু বুঝেছি সেটুকু আমি বলতে চাই I will answer to the first question as much as I understood. যারা ঈশ্বরকে বিশ্বাস করে আর ঈশ্বরের আজ্ঞা সকল আজ্ঞা পালন করে those who believe in God and keeps his commandments ঈশ্বর অবশ্যই তাদেরকে আশীর্বাদ করবেন এবং তার সঙ্গে সঙ্গে রাখবেন God will bless them and he will keep them by his side. দ্বিতীয় আগমনের সময় আমাদেরকে মানে দুই ভাগ করা হবে During second coming we will be divided into groups. যারা ঈশ্বরের আদেশ পালন করে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলে তারা ঈশ্বর তাদেরকে স্বর্গে নিয়ে যাবেন Those who keep God's commandment and those who followed God will take them to heaven. আর যারা ঈশ্বরের আজ্ঞা পালন করবে না
যারা পাপ করে থাকে তাদেরকে অবশ্যই তাদের শাস্তি প্রাপ্ত দেওয়া হবে নরকে। And those who didn't keep excuse me. Those who didn't keep God's commandment, they will be thrown to hell, thrown in hell. এখন আমি দ্বিতীয় প্রশ্নতে বলবো। I will talk about the second question now, চুক্তি বিষয়ে। about the covenant. আমরা বাপ্তিস্মা না নেওয়ার আগে চুক্তি দিয়ে ঈশ্বরের সাথে চুক্তি করে আমরা বাপ্তিস্মা নিই। We take baptism by making a covenant with God. চুক্তির সময় আমাদের চুক্তির কথাগুলো হচ্ছে ওনার উপর বিশ্বাস আছে কিনা, তারপরে ওনার সকল আজ্ঞা পালন করবে কিনা। The covenant is whether we are trusting in Him or we will keep His commandments or not. ঈশ্বরের উপর বিশ্বাস করে আমরা চুক্তি দিই, তারপরে আমরা বাপ্তিস্মা গ্রহণ করি। By keeping our faith in Jesus, in God, we make the covenant and we take baptism. চুক্তির মাধ্যমে আমরা ঈশ্বরের সকল আজ্ঞা পালন করি। Through covenant, we keep God's law. আমরা বাইবেল দেখব প্রথম পিতর We will see Bible in 1 Peter 1 অধ্যায় 16 থেকে 19। 1 Peter 1 16 to 19. আমি পড়তেছি। কেননা লেখা আছে, তোমরা পবিত্র হবে কারণ আমি পবিত্র। আর যিনি বিনা মুখাপেক্ষায় প্রত্যেক ব্যক্তি ক্রিয়া অনুযায়ী বিচার করেন, তাহাকে যদি পিতা বলিয়া ডাকো, তবে সবই আপন আপন প্রবাসকাল যাপন করো। তোমরা তো জানো তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষণীয় বস্তু দ্বারা রূপ বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। তো আমরা এর মাধ্যমে বুঝতে পারি, আমরা যখন বাপ্তিস্মা নিই তখন ঈশ্বরের সাথে চুক্তি করে নিই। আর আমরা তখন Do you want me to read? It's okay. From next time or now? Please read, yeah. I want to know what the verse says. Okay. 1 Peter 1 16 to 19. 16 to 19. It says that because it is written, "Be holy, for I am holy." And if you call on the Father, who without partiality judges according to each one's work, conduct yourself throughout the time of your stay here in fear, knowing that you were not redeemed with corruptible things like silver or gold with your aimless conduct received by tradition from your fathers, but with the precious blood of Christ, as of a lamb without blemish and without spot. তো আমরা এখান থেকে বুঝতে পারি, আমরা যখন বাপ্তিস্মা নিই তখন আমরা মানে আমাদের হৃদয়কে পরিষ্কার মানে পুরো মানে ঈশ্বরের উপর বিশ্বাস রেখে আমরা বাপ্তিস্মা গ্রহণ করি। So we should remember that when we take baptism, we keep all our faith in God and we take baptism. সেই চুক্তি ধারা আর ঈশ্বরের আজ্ঞা সকল পালন ধারা আমরা পরিচালিত হই। And through this covenant and with God's commandment, God's commandment and God's covenant lead us. আমরা দ্বিতীয় পিতর 3 অধ্যায়। Now we go to 2 Peter 3. দশ থেকে 14। From verses 10 to 14. কিন্তু প্রভু দিন চোরের ন্যায় আসিবে, তখন আকাশমণ্ডল হু হু শব্দ করিয়া উঠিয়া যাইবে এবং
মূল বস্তু সকল পুড়িয়া গিয়া বিলীন হইবে এবং পৃথিবী ও তাহার মধ্যবর্তী কার্য সকল পুড়িয়া যাইবে। এই রূপে যখন এই সমস্ত বিলীন হইবে তখন তোমাদেরও পবিত্র আচার ব্যবহার ভক্তিতে বিরূপ লোক তোমাদের হওয়া উচিত। ঈশ্বরের সেই দিনের আগমনের অপেক্ষা ও আকাঙ্ক্ষা করিতে করিতে সেইরূপ হওয়া চাই, যে দিনে হেতু আকাশমণ্ডল জ্বলিয়া বিলীন হবে এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া গলিয়া যাইবে। কিন্তু তাহার প্রতিজ্ঞা অনুসারে আমরা এমন নতুন আকাশমণ্ডলে ও নতুন পৃথিবীতে অপেক্ষায় আছি, যাহার মধ্যে ধার্মিকতা বসতি করে। অতএব প্রিয়তমেরা, তোমরা যখন এই সকলের অপেক্ষা করিতেছ, তখন যত্ন করো যেন তাহার কাছে তোমাদিগকে নিষ্কলঙ্ক ও নির্দোষ অবস্থায় শান্তিতে দেখিতে পাওয়া যায়। We are reading 2 Peter 3 from 10 to 14. But the day of the Lord will come as a thief in the night, in which the heavens will pass away with a great noise, and the elements will melt with fervent heat. Both the earth and the works that are in it will be burned up. Therefore, since all these things will be dissolved, and what manner of persons ought you to be in holy conduct and godliness, looking for and hastening the coming of the day of God, because of which the heavens will be dissolved. Being on fire, the elements will melt with the ferment of heat. Nevertheless, we, according to his promise, look for new heavens and a new earth in which righteousness dwells. Therefore, beloved, looking forward to these things, be diligent to be found by him in peace, without spot and blameless. আমরা বিশ্বাসের মাধ্যমে পবিত্র আত্মাকে গ্রহণ করি। By faith, we receive Holy Spirit. পবিত্র আত্মা আমাদেরকে পরিচালনা করে। And Holy Spirit lead us. চতুর্থ প্রশ্ন দেওয়া আছে, এখনের মণ্ডলীর জন্য ঈশ্বরের বিশেষ সত্য কি? The fourth question is, for today's church, what is the special truth? প্রকাশিত বাক্য 21 অধ্যায় 1 থেকে 14 পর্যন্ত। We'll go to Revelation 21. 1 to 14. পড়তেছি। পরে আমি এক নতুন আকাশ ও এক নতুন পৃথিবী দেখিলাম, কেননা প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হইয়াছে এবং সমুদ্র আর নাই। আর আমি দেখিলাম পবিত্র নগরী নতুন জেরুসালেম স্বর্গ হইতে ঈশ্বরের নিকট হইতে নামিয়া আসিতেছে। সে আপন বরের নিমিত্ত বিভূষিতা কন্যার ন্যায় প্রস্তুত হইয়াছিল। পরে আমি সিংহাসন হইতে এই উচ্চ বাণী শুনিলাম, দেখো, মনুষ্যদের সহিত ঈশ্বরের আবাস, তিনি তাহাদের সহিত বাস করিবেন এবং তাহারা তাহার প্রজা হইবে এবং ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন ও তাহাদের ঈশ্বর হইবেন। আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন এবং মৃত্যু আর হইবে না, শোক বা আর্তনাদ বা ব্যথাও আর হইবে না, কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল। আর যিনি সিংহাসনে বসিয়া আছেন তিনি কহিলেন, দেখো, আমি সকল নতুন করিতেছি। পরে তিনি কহিলেন, লিখো, কেননা এই সকল কথা বিশ্বসনীয় ও সত্য। পরে তিনি আমাকে কহিলেন, হইয়াছে, আমি আলফা এবং ওমেগা, আদি এবং অনন্ত। যে পিপাসিত, আমি তাহাকে জীবন জলের উনয় হইতে বিনামূল্যে জল দিব। যে জয় করে সে এই সকল অধিকারী হইবে এবং আমি তাহার ঈশ্বর হইব ও সে আমার পুত্র হইবে। কিন্তু যাহারা ভীরু বা অবিশ্বাসী বা ঘৃণার্য বা নরঘাতক বা বেশ্যাগামী বা মায়াবী বা প্রতিমা পূজক তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হৃদয় হইবে। ইহাই দ্বিতীয় মৃত্যু। আর সে সপ্তদূতের কাছে সপ্ত শেষ আঘাতে পরিপূর্ণ সপ্ত বাতি ছিল।
তাহাদের মধ্যে এক দূত আসিয়া আমার সঙ্গে আলাপ করিয়া কহিলেন, আইসো, আমি তোমাকে সেই কন্যাকে মেষশাবকের ভার্যাকে দেখাই। পরে তিনি আত্মাতে আমাকে এক উচ্চ মহাপর্বতে লইয়া গিয়া পবিত্র নগরী জেরুসালেমকে দেখাইলেন। সে স্বর্গ হইতে ঈশ্বরের নিকট হইতেছে, নামিয়া আসিতেছিল সে ঈশ্বর প্রতাপ বিশিষ্ট। তাহার জ্যোতি বহুমূল্য মণির স্ফটিক নির্মল সূর্যকান্ত মণি তুল্য। তাহার বৃহৎ ও উচ্চ প্রাণীর আছে দ্বাদশ পুরোদ্বার আছে। সেই সকল দ্বারের দ্বাদশ দূত থাকেন এবং কয়েকটি নাম সেগুলি উপরে লিখিত আছে। সেই সকল ইসরায়েল সন্তানদের দ্বাদশ বংশের নাম। পূর্ব দিকে 3 দ্বার, উত্তর দিকে 3 দ্বার, দক্ষিণ দিকে 3 দ্বার ও পশ্চিম দিকে 3 দ্বার। আর নগরের প্রাচীরের দ্বাদশ ভিত্তিমূল্য সেগুলির উপরে মেষশাবকের দ্বাদশ প্রেরিতে দ্বাদশ নাম আছে। From Revelation 21:1-14. Now I saw a new heaven and a new earth, for the first heaven and the first earth. No need. Not that one. It's 14 verses. You don't need to read the whole thing. I understand. I have that one almost memorized. So just continue. Thank you. আমি পঞ্চম প্রশ্নতে বলবো, শেষকালে কোন মণ্ডলী সপ্তম মণ্ডলী? And the fifth question, at the end time, which church is the true church? আমি প্রথম প্রশ্নতে উত্তর দিয়েছিলাম 7টি মণ্ডলী থেকে একটি মণ্ডলী হচ্ছে অবশিষ্ট মণ্ডলী। The first question I answered that one of the 7 churches is the Remnant church. এই মণ্ডলীটি সকল ঈশ্বরের আজ্ঞা পালন করে। And this church abide by all of God's commandment. ঈশ্বরকে বিশ্বাস করে। They trust in God. এই মণ্ডলী শেষ দিনগুলি পর্যন্ত তারা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবে। And this Remnant church will keep their faith until the end of time. ঈশ্বরের সাক্ষ্য বহন করবে। They will be the witnesses. এই মণ্ডলীটি হবে মানে শেষকালে প্রকৃত এবং সত্য মণ্ডলী। And this church will be the true and real church at the end. শেষ কোন মণ্ডলী? অবশিষ্ট মণ্ডলী। The Remnant church. হ্যাঁ কি মণ্ডলী? ব্যাপটিস্ট মণ্ডলী, প্রেসবিটেরিয়ান? অ্যাডভেন্টিস্ট। আচ্ছা। Seventh-day Adventist.